আজানের পূর্বে সময় সুযোগ থাকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া এটা মুস্তাহাব সওয়াবের কাজ, তবে আজানের অংশ নয়, ভিন্ন একটা মুস্তাহাব সওয়াবের কাজ। এটাকে নাজায়েজ বিদআত বলাটা মূর্খতা, নাজায়েজ বিদআত বলা অজ্ঞতা, মূর্খতা, জিহালত। আমাদের দেশের কোন কোন জায়গায় আছে বিসমিল্লাহ বলে আযান দেয়, আছে না? আবার কোথাও কোথাও দরুদ শরীফ পড়ে আযান দেয়, আছে না? আমি ধর্মপান করে উঠছি, ভাইরে এই আযান কোনে ফেলেন? আযানের পরে বললাম, বলে কেন হুজুর, আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো খারাপ জিনিস না, ভালো জিনিস তো। হ্যাঁ ভালো জিনিস, তবে যে ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আযানে ছিল না, ওই আযানে ওইটা আর ভালো হইতে পারে না। বেলালের আযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আযান শুনেছেন, সেই আযান আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হতো না, সেই আযান আল্লাহু আকবার দিয়ে শুরু করা হতো। কাজেই আপনারা যদি এইটা বলতে থাকেন, কিছুদিন পরে কি হবে, যে মসজিদে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবে না, ওই মসজিদের আযান নেই, বেটা সবাই বিসমিল্লাহ বলে কত সুন্দর আযান দেয়, আর বেটা বিসমিল্লাহ ছাড়া আযান দেয়, হাদিসে আসছে বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ ভালো হয় না, ওর আযানটাই ঠিক হলো না, বলবে না? এই সব দলিল দিয়ে আমরা প্রমাণ করব যে বেলালের আযানটাই ভালো ছিল না। হাজরিন, এই জন্য বলি, সুন্নতের বাইরে কোনো জিনিস কোনো খায়ের আনতে পারে না। তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা? আমাদের আল্লাহ পেতে, দ্বীন পেতে, জান্নাত পেতে যদি আর কিছুই দরকার হয়, তাহলে তিনি কি শিখিয়ে গেলেন আমাদের? যাই হোক, যেটা বলছিলাম ভাইরা,